ডিয়ার ফেসবুক ফ্যান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইংরেজির একটা সিম্পল বিষয় নিয়ে আলোচনা করবো, তা হলো ওয়ার্ডের শেষে, বিশেষ করে ইংরেজি শব্দের শেষে আইনজি যোগ করার ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু শব্দের শেষে আইনজি করতে গিয়ে ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর আইনজি করতে হচ্ছে, কিংবা ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর ইডিজু করতে হচ্ছে। তো বিষয়টা কীভাবে হয়, কেন হয়, তা আমরা এখন আলোচনা করব। যে সিবিসি, যদি কোনো শব্দের শেষে বা পুরো শব্দ জুড়ে সিবিসি থাকে, এখানে সি বলতে কনসোনেন্ট, বি বলতে বাউল, সি বলতে কনসোনেন্ট। আমি যদি কোনো শব্দের শেষে সিবিসি থাকে বা পুরো শব্দ জুড়ে সিবিসি থাকে, তাহলে ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর আইনজি, কিংবা ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর ইডিজি করতে হবে। তো এইগুলো বিষয়। তো আমরা এখন বিষয়টা প্র্যাকটিক্যালি দেখি একটু। তো যেমন রাম, রাম এই শব্দ, রাম রাম শব্দ পুরোটা জুড়ে সিবিসি রয়েছে। কেন? এখানে আর একটা সি, আর একটা কনসোনেন্ট, ইউ একটা বাউল, আর এন একটা কনসোনেন্ট। সো এই রানের সাথে যদি আমরা আইনজি করতে যাই, তাহলে এই ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদেরকে রান শব্দের লাস্ট লেটার এন কে ডাবল করে তারপর আইনজি করতে হবে। যেমন রানি, আর ইউ এন এন আইএনজি। একইভাবে কাঠ, কাঠ একটা শব্দ, যে শব্দ পুরো জুড়েই সিবিসি রয়েছে। এখানে সি একটা কনসোনেন্ট, ইউ একটা বাউল, টি একটা কনসোনেন্ট। সো এই কাঠের সাথে যদি আমরা আইনজি করতে যাই, তাহলে এই কাঠ শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর আমাদেরকে আইনজি করতে হবে। যেমন কাঠ, সি ইউ টি টি আইএনজি। একইভাবে একইভাবে সুইম, সুইম একটা শব্দ, যে শব্দের শেষে সিবিসি রয়েছে। তো সুতরাং এই সুইম শব্দের শেষে যদি আমরা আইনজি করতে যাই, তাহলে এই ঠিক আছে, লাস্ট লেটার এমটাকে ডাবল করে তারপর আইনজি করতে হবে। যেমন সুইমিং, এস ডব্লিউ এম 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 আই, সুইমিং, সুইমিং। তো যেমন এরকম আরো আরো অনেক শব্দ রয়েছে যাদের শেষে সিবিসি রয়েছে, বা পুরো শব্দ জুড়েই সিবিসি রয়েছে। যেমন এখানে আরেকটা শব্দ আমরা বলতেছি অ্যাডমিট। এই অ্যাডমিট শব্দের শেষে এখানে আমরা দেখছি সিবিসি রয়েছে। সুতরাং এই অ্যাডমিট শব্দকে যদি আমরা আইনজি করতে যাই কিংবা ইংলিশ করতে যাই, তাহলে এর লাস্ট লেটার টি কে ডাবল করে তারপর আমাদের সেটা করতে হবে। যেমন অ্যাডমিট, কিংবা ইংলিশ করতে গেলে তাই সেটা করতে হচ্ছে। তো এই হলো বিষয়। আর শেষ কথা হলো, আমরা কোনো শব্দের শেষে আইনজি করার ক্ষেত্রে প্রথম আমাদের, কিংবা ইডি যোগ করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ওই শব্দ পুরোটা জুড়ে কিংবা ওই শব্দের শেষে সি বি সি রয়েছে কিনা। যদি শব্দ
পুরোটা জুড়ে সিবিসি থাকে কিংবা শব্দের শেষে সিবিসি থাকে, তারপরে আইনজি করার ক্ষেত্রে ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে আইনজি করব, কিংবা ইডি করার ক্ষেত্রে ওই শব্দের লাস্ট লেটারটাকে ডাবল করে তারপর আমরা ইডি যোগ করব। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস আমি আগামী ক্লাসে রিলেটিভ প্রনাউন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।